হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের পার্ট 7। আজকে আমরা দেখবো হচ্ছে রোটেশনাল মোশন কার ক্ষেত্রে, ভার্টিক্যাল সার্কেলের ক্ষেত্রে। ওকে, এতদিন রোটেশনাল মোশন আমরা কি দেখেছিলাম, হরিজন্টালি। ওকে, প্লেন যদি এটা হয় তাহলে তার উপরে এরকম করে রোটেশনাল মোশন দেখেছিলাম। এবার এই রোটেশনাল মোশনটা যদি এরকম হয়, মানে প্লেন এটাই, তার উপরে এরকম করে যদি রোটেশনাল মোশন হয় তাহলে কিরকম হবে। যেমন কি ধরলাম এখান থেকে একটা স্ট্রিং দিয়ে কোন একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম আমরা। ওকে, এটার উপরে কি হবে, নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে mg, আর উপরে দিকে কি হবে, একটা টেনশন অ্যাপ্লাই হবে। এটা সেন্টার ও। ওকে, টেনশন অ্যাপ্লাই হবে টি। ঠিক আছে, এইবার এটার উপরে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি যার জন্য ভেলোসিটি ইউ হলো, তাহলে কি হবে, বস্তুটা এদিক যাবে, তারপরে এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, রাইট? কি হলো, একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি হলো। ইউ এর ভ্যালু যদি আরো চেঞ্জ করে দিই, মানে ইউ এর ভ্যালু যদি আরো বাড়ায় দিই, তাহলে কি হবে, এটা আরেকটু দূর যাবে, তারপরে এদিকে যাবে, তারপরে এদিকে যাবে। ইউ এর ভ্যালু যদি আরো বাড়ায় দিই, তাহলে কি হবে, এটা আরো উপরে যাবে, আরো উপরে যাবে। তাহলে ইউ এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য কি হবে, এটা এত দূর অবধি উঠবে, রাইট? যদি ইউ এর ভ্যালু আরেকটু বেশি হয় তাহলে কি হবে, এটা গোটাটা ঘুরে যাবে। তাই হবে কিনা? যদি কোনো এখানে ভেলোসিটি প্রোভাইড না করি তাহলে এটা এখানেই থাকবে। যদি একটু ইউ এর একটা ছোট্ট একটা ভ্যালু প্রোভাইড করলাম, মানে সামান্য পরিমাণ একটু ভেলোসিটি প্রোভাইড করলাম, তাহলে কি হবে, এটা এখান থেকে এখানে যাবে, তারপর এখানে যাবে, এরকম একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি করবে। তাই তো, ইউ এর ভ্যালু যদি আরেকটু বেশি বাড়ায় দিই তাহলে কি হবে, আরেকটু দূরে যাবে, আরো বাড়ায় দিলে আরো দূরে যাবে। তাই ধীরে ধীরে বাড়াতে বাড়াতে একসময় কি হবে, এটা পুরো একটা সার্কেল কমপ্লিট করে নেবে, তাই না? পুরো একটা সার্কেল কমপ্লিট করে নেবে। তাহলে এই যে সার্কেলটা কমপ্লিট করলো, এটাই কি হলো, ভার্টিক্যাল রোটেশনাল মোশন। ওকে, সো এই ভার্টিক্যাল রোটেশনাল মোশন নিয়ে আমরা আজকে স্টাডি করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট একটা ভালো করে ডায়াগ্রাম ড্র করি। ডায়াগ্রামটা কিরকম হবে, এটা সেন্টার, এখান থেকে একটা বস্তু এখানে ঝোলানো। তো এটা যদি ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করে, তাহলে মোশনটা কিরকম হবে, এরকম। এটা ধরলাম এ পয়েন্ট, আর হাইয়েস্ট যখন পৌঁছাবে এখানে এটা ধরলাম বি পয়েন্ট। ঠিক আছে, এটা ও সেন্টার, এটা রেডিয়াস কত, এটা রেডিয়াস হচ্ছে আর। তাহলে এ পয়েন্টে কি কি ফোর্স অ্যাপ্লাই হবে একটু আগেও দেখলাম। এ পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হবে একটা নিচের দিকে mg, আর একটা উপরের দিকে টেনশন টি, রাইট? বি পয়েন্টে কি হবে, বি পয়েন্টেও mg নিচের দিকেই অ্যাপ্লাই হবে। কেন? কারণ mg তো সবসময় নিচের দিকেই অ্যাপ্লাই হয়, তাই না? mg তো সবসময় নিচের দিকেই অ্যাপ্লাই হয়। যদি বস্তুটা এখানেও থাকতো এই পয়েন্টটা, তাহলে কি mg এদিকেই অ্যাপ্লাই হতো, নিচের দিকেই। তো mg সবসময় নিচের দিকে অ্যাপ্লাই হয়। চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে হচ্ছে টেনশন। এই এ পজিশনে টেনশন কোন দিকে ছিল, ভিতরের দিকে, উপরে, রাইট? বি পজিশনে কি হবে, বি পজিশনে টেনশন হয়ে যাবে নিচের দিকে, কারণ টেনশন কোন দিকে অ্যাপ্লাই হয়, ভিতরের দিকে। তাহলে এ পয়েন্টের ভিতরের দিকে এটা, বি পয়েন্টের ভিতরের দিকে এটা, তাহলে টেনশনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা কি ভেলোসিটি প্রোভাইড করেছিলাম ইউ, ধরলাম বি তে, সেই ভেলোসিটিটা হয়ে গেল ভি। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, আর ফাইনাল ভেলোসিটি বি পয়েন্টে কত হচ্ছে, বি পয়েন্টে ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে এ পয়েন্টে যদি আমরা ইকুয়েশন বসাই তাহলে কি আসবে, এ পয়েন্টের টেনশন কত আসবে, এ পয়েন্টের টেনশন আসবে এম ভি স্কোয়ার এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এমজি, রাইট? কেমন করে আসলো, বস্তুটা উপরের দিকে আছে, তাহলে টি মাইনাস এমজি, রাইট? উপরের ফোর্স মাইনাস নিচের ফোর্স ইকুয়াল টু কি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স কত, এম ইউ স্কোয়ার বাই আর, উপরের ফোর্স টি মাইনাস নিচের ফোর্স এমজি, তাহলে তো রেজাল্টেন্ট ফোর্স বেরাবে। রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি আসবে, এটা যেহেতু সার্কুলার মোশন, তাহলে সেই ক্ষেত্রে কি সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই, সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাপ্লাই হবে। তো সেন্ট্রিপিটাল ফোর্স কত, এম ইউ স্কোয়ার বাই আর। এখান থেকে টি ইকুয়াল টু কত বেরাবে, এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এমজি। ওকে, ধরলাম এখানে টেনশন টি1, এখানে টেনশন টি2। ঠিক আছে, টি1 এত বেরালো, টি2 কত বেরাবে,
T2 বেরোবে m v স্কয়ার বাই r মাইনাস mg, ঠিক আছে। T1 এর ভ্যালু বেরোলো m u স্কয়ার বাই r প্লাস mg, আর T2 এর ভ্যালু বেরোলো m v স্কয়ার বাই r মাইনাস mg, ঠিক আছে। এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি যে এ পয়েন্ট থেকে যখন ধীরে ধীরে আমরা বি পয়েন্টে পৌঁছাচ্ছি, টেনশনের ভ্যালু ধীরে ধীরে কমছে। টেনশনের ভ্যালু ধীরে ধীরে কমছে কারণ ফার্স্টে তো প্লাস এমজি ছিল, লাস্টে গিয়ে মাইনাস এমজি হয়ে গেল, তাই টেনশনের ভ্যালু ধীরে ধীরে কমছে। এইবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোন স্ট্রিং এর মধ্যে যদি টেনশন না থাকে, টেনশন যদি জিরো হয় বা টেনশন যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে, সেই যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা টান টান থাকতে পারে না, সেই স্ট্রিংটা আলগা হয়ে যায়। এবার স্ট্রিং যদি আলগা হয়ে যায় তাহলে কি হবে, সেটা সার্কুলার মোশন কমপ্লিট করতেই পারবে না। ধরলাম এটা ধীরে ধীরে এখান থেকে উঠলো, এখানে উঠে স্ট্রিংটা আলগা হয়ে গেল, তাহলে কি হবে, বস্তুটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়তে শুরু করে দিবে, তাই না। এবার এই পয়েন্টে যদি গিয়ে হয়, যদি টেনশন জিরো হয়ে যায়, তাহলে কি হবে, এই যে মাঝখানে স্ট্রিংটা আছে, সুতোটা, এটা কি হয়ে যাবে, আলগা হয়ে যাবে। সুতো যদি আলগা হয়ে যায় তাহলে কি হবে, বস্তুটা সার্কুলার মোশন বজায় রাখতে পারবে না, কি হবে, বস্তুটা কোল্যাপ করে যাবে, নিচের দিকে পড়তে শুরু করে দিবে, ঠিক আছে। তাহলে বি পয়েন্টে টেনশনের ভ্যালু যদি জিরো হয়ে যায় বা জিরোর থেকে কম হয়ে যায়, তাহলে কি হবে, এই বস্তুটা, যে এই বস্তুটা আছে, এই বস্তুটা সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। এবার টি এর ভ্যালু কার উপরে নির্ভর করছে, এম তো বস্তুর মাস, চেঞ্জ করা যাবে না, আর একটা নির্দিষ্ট সার্কুলার মোশনের ক্ষেত্রে আর কনস্ট্যান্ট থাকে রেডিয়াস, এটাতে এম মাস আর জি হচ্ছে কনস্ট্যান্ট, একটা চেঞ্জ করা যাবে হচ্ছে ভি। তাহলে ভি এর ভ্যালু কত হলে, ঠিক আছে, ভি এর ভ্যালু কত হলে এই বস্তুটা টোটাল সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে। তো বি পয়েন্টে যদি আমরা টেনশন T2 এর ভ্যালু জিরো করে দিই, ঠিক আছে, তাহলে T2 এর ভ্যালু যদি জিরো করে দিই, তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু আসবে হচ্ছে এম জি। এম এম যদি কেটে যায়, এখান থেকে ভি এর ভ্যালু কত আসবে, ভি এর ভ্যালু আসবে রুট ওভার আর জি। এটা কি আসলো, এটা আসলো ভি এর ভ্যালু, ভি কোথায়, বি পয়েন্টের ভেলোসিটি, ঠিক আছে। তাহলে ভি এর ভ্যালু যদি রুট ওভার আর জি থেকে কম হয়, তাহলে কি হবে, তাহলে বি পয়েন্টে টেনশন নেগেটিভ হয়ে যাবে। এবার বি পয়েন্টে যদি টেনশন নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হবে, স্ট্রিংটা স্ল্যাক করে যাবে, মানে আলগা হয়ে যাবে, আর ওর বস্তুটা সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। যদি ভি এর ভ্যালু আর জি থেকে বেশি হয়, তাই তো নর্মাল সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে। এইবার ব্যাপার হচ্ছে, এটা ভি এর ভ্যালু রুট ওভার আর জি কি করে বেরালো, কখন বেরালো, যখন টি এর ভ্যালু জিরো, মানে ভি এর ভ্যালু যদি রুট ওভার আর জি হয় এই বি পয়েন্টে, তাহলে কি হবে, টি এর ভ্যালু জিরো হবে, রাইট। তাহলে একটু আগে আমি কি বললাম, টি এর ভ্যালু যদি জিরো হয় বা জিরোর থেকে কম হয়, তাহলে সুতোটা আলগা হয়ে যাবে, সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে তো ভি এর ভ্যালু যখন রুট ওভার আর জি বেরোলো, সেই ক্ষেত্রেও টি এর ভ্যালু জিরো, তাহলে সার্কুলার মোশন কি করে হবে। তো বি পয়েন্টে একমাত্র এক্সেপশন হচ্ছে, বি পয়েন্টে যদি টি এর ভ্যালু জিরো হয়, তাও বস্তুটা সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে। অন্য যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে বা এদিকে কোনো পয়েন্টে যদি টি এর ভ্যালু জিরো হয়ে যায়, তাহলে কিন্তু সেটা সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে না। কিন্তু একমাত্র এক্সেপশন হচ্ছে বি পয়েন্টে। কেন, কারণ হচ্ছে ইনার্শিয়া, ঠিক আছে। বি পয়েন্টে এই মুহূর্তে যদি টি এর ভ্যালু জিরো হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ইনার্শিয়ার জন্য বস্তুটা পরের মুহূর্তে একটু নিচে নেমে যাবে, এদিকে চলে আসবে। এবার এখান থেকে এখানে যেমন টেনশন ধীরে ধীরে কমছে, এখান থেকে এখানে সেরকমই টেনশন ধীরে ধীরে বাড়ছে। তাহলে এই পয়েন্টে যদি টেনশন জিরো হয়ে যায়, ইনার্শিয়ার জন্য এটা পরের মুহূর্তে এখানে চলে আসবে নিচে, এখানে জিরো, পরের মুহূর্তে এখানে চলে আসলো, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আবার একটা টেনশন তৈরি হয়ে যাবে, আর সেই টেনশনের জন্য এটা সার্কুলার মোশন বজায় রাখতে পারবে, ঠিক আছে। তাহলে বি পয়েন্টে একমাত্র এক্সেপশন কি, বি পয়েন্টে যদি টি এর ভ্যালু জিরো হয়ে যায়, তাহলে সেটা সার্কুলার মোশন কমপ্লিট করতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ভি এর ভ্যালু কত বেরোলো, রুট ওভার আর জি, মানে মিনিমাম ভ্যালু, মিনিমাম ভেলোসিটি বি পয়েন্টে যদি রুট ওভার আর জি হয়, তাহলে সেটা সার্কুলার, এই ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে। এই ভিটাকে বলে হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, ঠিক আছে। বি পয়েন্টের ক্ষেত্রে, বি পয়েন্টের ক্রিটিক্যাল ভেলোসিটি কত, ভি ইকুয়াল টু রুট ওভার আর জি। ক্রিটিক্যাল ভেলোসিটি কাকে বলে, ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে কোনো পয়েন্টের যে ভেলোসিটির জন্য ওই পয়েন্টে যে স্ট্রিংটা আছে, সেই স্ট্রিংটার মধ্যে টেনশন
জিরো বা নেগেটিভ হয়ে যায় না, ঠিক আছে। কিন্তু বি পয়েন্টে যেহেতু স্ট্রিং টি এর ভ্যালু জিরো এক্সেপশন, তাই এই ক্ষেত্রে টি এর ভ্যালু জিরো ধরে আমরা ভি এর ভ্যালু বের করলাম, ক্রিটিক্যাল ভেলোসিটি বের করলাম। কিন্তু ক্রিটিক্যাল ভেলোসিটির ডেফিনেশন কি? ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে কোনো একটা পয়েন্টের ভেলোসিটি, এমন ভেলোসিটি যাতে ওই পয়েন্টে স্ট্রিংটা আলগা হয়ে যায় না, ঠিক আছে। তাহলে এটা কি বেরোলো? ক্রিটিক্যাল ভেলোসিটি ভি, ভি এর ভ্যালু কত বেরোলো? √r(g). ওকে, এইবার এটা একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা সার্কুলার মোশন করাতে চাই, ঠিক আছে। তো সার্কুলার মোশন করার জন্য কন্ডিশন কি হলো? যে বি পয়েন্টে ভেলোসিটি কত হতে হবে? মিনিমাম √r(g) হতে হবে, তাই তো? √r(g) হতে হবে। এইবার আমরা সেটাকে ডিটারমাইন করব কি করে, মানে আমরা সেটাকে প্রোভাইড করব কি করে? কারণ বি পয়েন্টে গিয়ে, মানে সার্কুলার মোশন এখান থেকে শুরু করলাম, বি পয়েন্টে গিয়ে তো আমরা ভেলোসিটিকে কম বেশি করতে পারবো না, তাই না? আমরা ভি কে প্রোভাইড করতে হলে আমাদেরকে কি প্রোভাইড করতে হবে? আমাদেরকে ইউ কে প্রোভাইড করতে হবে, মানে ইউ এর ভেলোসিটি কে আমাদের ডিটারমাইন করতে হবে, ঠিক করতে হবে, যাতে ভি এর ভ্যালু মিনিমাম টু মিনিমাম, মানে সবচেয়ে কম হলেও √r(g) হয়, ঠিক আছে। কারণ ধরলাম এই বস্তুটাকে সার্কুলার মোশন করাবো আমরা, ভার্টিক্যাল সার্কুলার মোশন, তাহলে বি তে মিনিমাম ভ্যালু এত হতে হবে। এবার এখানে ভি এর ভ্যালু আমরা ডিটারমাইন করবো কি করে? কারণ বি পয়েন্টে গিয়ে তো আমরা চেঞ্জ করতে পারবো না ভ্যালু, আমরা একমাত্র প্রোভাইড কি করছি? ইউটাকে নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। ইউকে কম দিলে সার্কুলার মোশন কমপ্লিট হবে না, বেশি দিলে কমপ্লিট হবে। কত দিব কত দিব না, তো সেটা আমরা ডিটারমাইন করি কি করে? ডিটারমাইন করি হচ্ছে ইউকে দিয়ে, ঠিক আছে। তাহলে এই বস্তুটাকে টোটাল সার্কুলার মোশন করাতে গেলে আমাদেরকে বের করতে হবে ইউ এর ভ্যালু, যে ইউ এর ভ্যালু কত হলে এখানে ভি এর ভ্যালু √r(g) হবে, আর ভি এর ভ্যালু √r(g) হলেই এটা সার্কুলার মোশন কমপ্লিট করবে। ওকে, সো এটা বের করতে হলে আমাদেরকে এ আর বি পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি বের করতে হবে। এ পয়েন্টের টোটাল মেকানিক্যাল এনার্জি কত? এ পয়েন্টের টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে ½ m(u²) + u1। u1 কি? পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, এই পয়েন্টে ধরলাম। আর বি পয়েন্টের টোটাল পটেনশিয়াল এনার্জি কত? বি পয়েন্টের টোটাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে ½ mv² + u2 ধরলাম। এবার কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বা কনজারভেশন অফ এনার্জি যে কোনো একটা ধরলেই হলো, ওটার থেকে আমরা কি বলতে পারি? শক্তির সংরক্ষণ সূত্র থেকে এ দুটো সমান হবে, রাইট? এ পয়েন্ট আর বি পয়েন্টে টোটাল এনার্জি কি হবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখান থেকে u2 - u1 কত আসলো? আসলো হচ্ছে ½ m(u²) - v², রাইট? u1 কে এদিকে নিয়ে গেলাম, এই mv² কে এদিকে নিয়ে আসলাম, তাহলে u2 - u1 u2 কি? এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে ফাইনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু বেরোলো ½ m(u²) - v²। ওকে, তাহলে আমাদেরকে পটেনশিয়াল এনার্জি বের করতে হবে। এ থেকে বি তে হাইট কতটা হাইট উপরে উঠলো? এটাকে এ পয়েন্টকে যদি আমরা সারফেস ধরি, রেফারেন্স ফ্রেম যদি ধরি, তাহলে কতটা উপরে উঠলো? এটা আর, এটাও আর, রাইট? তাহলে কতটা উঠলো টোটাল? যদি হাইট h ধরি, তাহলে কতটা উপরে উঠলো? 2r হাইট উপরে উঠলো। এবার পটেনশিয়াল এনার্জি কি? পাথের উপরে নির্ভর করে না। বস্তুটাকে আমরা সোজাসুজি এভাবে উঠাই বা এই রাস্তা দিয়ে এরকম করে উঠাই, পটেনশিয়াল এনার্জি তো একই হয়। তাহলে এখান থেকে এখানে এটা যদি সারফেস হয়, তাহলে এখানে 0 পটেনশিয়াল এনার্জি, এখানে কত বেরাবে? mg, মানে বস্তুটার ওয়েট mg ইনটু কতটা উপরে উঠলাম h মানে 2r। তাহলে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হবে? পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে mg ইনটু 2r। যেহেতু এ পয়েন্টকে যদি রেফারেন্স ধরি, তার সাপেক্ষে কতটা উঠালাম উপরে, হাইট কতটা উঠলো? 2r। তাহলে mg ইনটু 2r মাইনাস u1, এখানে রেফারেন্স, তাহলে u1 0। তো এটা ইকুয়াল টু কত বেরোলো? এটা ইকুয়াল টু বেরোলো ½ m(u²) - v²। ওকে, এখান থেকে m আর m কেটে গেল, কত আসলো? এটা দুইটা উপরে চলে গেলে 4gr ইকুয়াল টু u² - v²। এখান থেকে u² এর ভ্যালু কত বেরোলো? u² এর ভ্যালু বেরোলো 4rg প্লাস v², রাইট? u² এর ভ্যালু বেরোলো 4rg প্লাস v²। এবার আমরা
ভি এর ভ্যালু কত ধরছি, সার্কুলার মোশন যদি কমপ্লিট করতে হয় তাহলে ভি এর ভ্যালু আমরা কত ধরবো, মিনিমাম কত ধরবো, √RG। আর √RG কে করতে হলে কতটা ইউ লাগবে আমরা তো সেটাই ক্যালকুলেট করছি, রাইট? তাহলে এই ইকুয়েশনে ভি এর ভ্যালু আমরা কত বসাবো, ভি এর ভ্যালু বসাবো √RG, তাই তো? এখানে যদি ভি এর ভ্যালু √RG বসাই তাহলে এখান থেকে ইউ স্কয়ার ইকুয়াল টু কত বেরাবে, 4RG প্লাস RG, কারণ স্কয়ার আছে রুট উঠে যাবে। তাহলে এখান থেকে ইউ এর ভ্যালু কত বেরোলো, ইউ এর ভ্যালু বেরোলো √5RG। তাহলে এখান থেকে চলে আসলো হচ্ছে ইউ এর ভ্যালু, মানে ইনিশিয়াল ভেলোসিটি যেটা আমরা প্রোভাইড করব সেটার ভ্যালু মিনিমাম কত হতে হবে, মিনিমাম হতে হবে √5RG যদি বস্তুটাকে সম্পূর্ণ হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করাতে হয়। ওকে, সো কত বেরোলো, ইউ এর ভ্যালু √5RG, মানে এই এ পয়েন্টে যদি আমরা √5RG পরিমাণ ভেলোসিটি প্রোভাইড করি বস্তুটাতে, তাহলে বি পয়েন্টে মানে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে এই বস্তুটার ভেলোসিটি কত হবে, √RG। আর √RG হওয়ার জন্য কি হবে, সেটা কি হবে, ক্রিটিক্যাল ভেলোসিটি, যার জন্য এটা কমপ্লিট করবে কাকে, সার্কুলার মোশনটাকে। ওকে, এবার ইউ এর ভ্যালু যদি √5RG হয় তাহলে এই পজিশনে টেনশন কত হবে, এই পজিশনে, সেটাও আমরা বের করতে পারবো। তাহলে এই পজিশনে টেনশনের ভ্যালু T1 কত ছিল, mu²/r প্লাস mg, রাইট? তাহলে ইউ এর স্কয়ারের ভ্যালু এখান থেকে বসাবো, এখান থেকে কত আসলো, m ইনটু ইউ মান √5RG, তাহলে ইউ স্কয়ারের মান 5RG, 5RG বাই r বসলো প্লাস mg, r আর r কেটে গেল, এখান থেকে আসলো 5RG, 5mg, r তো কেটে গেল, এখান থেকে থাকলো 5mg প্লাস এখানে থাকলো mg। তাহলে T1 এই পয়েন্টে T1 টেনশনের ভ্যালু বেরোলো কত, 6mg। ওকে, তাহলে বস্তুর যে ওয়েট হয় mg তার 6 গুণ পরিমাণ টেনশন অ্যাপ্লাই হয় ওই স্ট্রিং এর উপরে, কোন পয়েন্টে, এ পয়েন্টে, ঠিক আছে? কি আসলো, বি পয়েন্টে ক্রিটিক্যাল ভেলোসিটি ভি কত আসলো, √RG, সেটাকে প্রোভাইড করতে হলে ইউ কত দিতে হবে, ইউ ভ্যালু বেরোলো √5RG। আর এই ক্ষেত্রে টেনশনের ভ্যালু কত হলো, T1 কত হলো, 6mg, মানে ওয়েটের 6 গুণ পরিমাণ টেনশন পড়বে, টান পড়বে তারটার উপরে, স্ট্রিংটার উপরে। ওকে, এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, যদি একটা বালতিতে যদি আমরা জল ভরি, ঠিক আছে, এটা একটা বালতি, এটার মধ্যে জল ভরা আছে, এবার বালতিটাকে যদি উল্টায় দিই তাহলে কি হবে, এই জলটা নিচে পড়ে যাবে, রাইট? কিন্তু এই বালতিটাকে যদি আমরা একটা সার্কুলার মোশন, ভার্টিক্যাল সার্কুলার মোশনে নিয়ে যাই তাহলে কি হবে, বি পয়েন্টে কি জল পড়বে, কারণ এইখানে কি হবে, এইখানে বালতিটা এরকম থাকবে, বি পয়েন্টে বালতিটা এরকম হয়ে যাবে, তাহলে কি জল পড়বে, জল পড়বে না। ওকে, মুখটা নিচের দিকে খোলা হলেও জলটা নিচের দিকে পড়বে না, ঠিক আছে, ভার্টিক্যাল সার্কুলার মোশনের ক্ষেত্রে। কেন পড়বে না, যদি বি পয়েন্টের ডায়াগ্রাম আমরা ড্র করি তাহলে বি পয়েন্টের ডায়াগ্রাম কিরকম হবে, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এটার উপরে নিচের দিকে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, mg, টেনশন 0, যেহেতু ক্রিটিক্যাল ভেলোসিটি দিয়ে যেহেতু আমরা ক্যালকুলেট করছি। আর উপরে দিয়ে কি পড়বে, এই বালতিটার সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে বাইরে দিয়ে পড়বে সেন্ট্রিফিউগাল ফোর্স, রাইট? সেটা পড়বে হচ্ছে mv²/r, তাই তো? এই বি পয়েন্টে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু √RG, ক্রিটিক্যাল ভেলোসিটি, রাইট? তাহলে উপরের দিকে এখানে ভি এর ভ্যালু যদি এটা বসাই দিই তাহলে m ইন্টু RG আসলো বাই r, আর কেটে গেল, কত বেরোলো, mg। তাহলে বি পয়েন্টে উপরের দিকে যে ফোর্স পড়ছে ওটার ভ্যালু কত, mg, নিচের দিকে যে ফোর্স পড়ছে তার ভ্যালু কত, তার ভ্যালুও mg। তাহলে উপরের ভ্যালু আর নিচের ভ্যালু সেম, উপরের ফোর্স আর নিচের ফোর্স সেম, তাহলে কি হবে, বি পয়েন্টে বস্তুর ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার যদি বস্তুর ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কি হবে, তাহলে কি সেটা কোনো দিকে মোশন হবে, হবে না। সেই জন্য বি পয়েন্টে কি হবে,
বালতির মধ্যে যে জলটা থাকে সেই জলটা ইকুইলিব্রিয়ামে থাকে। ওকে, কেন থাকে? কারণ নিচের দিকে কোনো ফোর্স নেই। নিচের দিকে যদি ফোর্স নাই থাকে তাহলে জলটা কেন নিচের দিকে আসবে, তাই না? উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স সমান হয়ে যাচ্ছে, উপরেও এমজি নিচেও এমজি, সেজন্য জলটা কি হয়, ওই পজিশনে ইকুইলিব্রিয়ামে থাকে। ইকুইলিব্রিয়ামে থাকার জন্য কি হয়, সেটা নিচের দিকে পড়ে না, নিজের টোটাল ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করে। ওকে, সো এই হচ্ছে টোটাল ভার্টিক্যাল সার্কুলার মোশন। এক, টেনশন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ধীরে ধীরে যত উপরের দিকে উঠবো টেনশন ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে? আর বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যখন নিচের দিকে নামতে থাকবো টেনশন আবার ধীরে ধীরে বাড়বে। বি পয়েন্টে পৌঁছালে ভি এর ভ্যালু কত হতে হবে মিনিমাম, যাতে একটা টোটাল ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করে, তার ভ্যালু হচ্ছে √r(g). যদি তার থেকে কম হয় তাহলে কি হবে, টেনশন নেগেটিভ হয়ে যাবে। টেনশন নেগেটিভ হয়ে গেলে তার যে স্ট্রিংটা আছে সেটা আলগা হয়ে যাবে। আলগা হয়ে গেলে কি হয়ে যাবে, বস্তুটা সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে না, বস্তুটা নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? এবার এই ভি ভ্যালু √r(g) করতে হলে আমাদেরকে ইউ কতটা প্রোভাইড করতে হবে মিনিমাম, সেটা হচ্ছে √5r(g). কারণ হচ্ছে যদি কম করি তাহলে এত দূর অব্দি পৌঁছাতেই পারবে না সেটা। আর যদি পৌঁছায়ও যায় তাহলে কি হবে, টেনশনের ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তার থেকে বেশি হয় তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে তো টোটাল সার্কুলার মোশন এমনিও কমপ্লিট করে নেবে। তাই ইউ এর ভ্যালু যদি √5r(g) হয় মিনিমাম, তাহলে সেই ক্ষেত্রে টেনশন কত অ্যাপ্লাই হবে, টেনশন অ্যাপ্লাই হবে হচ্ছে 6 mg, 6 গুণ নিজের ওয়েটের। ওকে, আর বি পয়েন্টে কি হলো, উপরের ফোর্স নিচের ফোর্স সমান হলো। ওই ক্ষেত্রে এরকম যদি কোনো বালতির মধ্যে জল ভরা থাকে বা অন্য কিছু থাকে সেটা পড়বে না নিচে, ঠিক আছে? টোটাল নিজের সার্কুলার মোশন কমপ্লিট করবে। এটা একটা এক্সাম্পল ছিল। সো এই হলো টোটাল ভার্টিক্যাল সার্কুলার মোশন। ওকে, সো আজকের জন্য এইটুকুই, না হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।